হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। আমাদের বিষ্ণুপুরে যে কটা বড় বড় দুর্গাপুজো মণ্ডপ হয় তাদের মধ্যে অন্যতম হলো দলমাদল সার্বজনীন দুর্গাপুজো। আর এবছরের দলমাদল সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ ফুটিয়ে তুলেছে আমাদের বিষ্ণুপুরের বিখ্যাত কাঁসা শিল্প। তো আমি কদিন আগেই পৌঁছে গেছিলাম আমাদের দলমাদল সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপে। তো আমি তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছি। মহাদেবকে এত সুন্দর লাগছে দূর থেকে, কি বলবো তোমাদের, দেখাচ্ছি সে ভিডিও তোমাদেরকে। এখানে কাঁসার ডিজাইন করে এখানে রাখা আছে, কতগুলো নকশা আছে তার উপরে। এখনও প্যান্ডেলগুলো বাঁধ ছাড়া চলছে এখনও। এই নিয়ে একটা কথা বলতে ইচ্ছে করছে যে দলমাদল সার্বজনীন দুর্গাপুজো এবার কাঁসায়, আর অসুর যাবে জমের বাসায়। মণ্ডপটা কিন্তু খড় দিয়ে তৈরি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মহাদেব কত উঁচু, খুব অসাধারণ লাগছে দেখতে, খুবই সুন্দর। মণ্ডপটা যখন রেডি হয়ে সর্বসাধারণের সঙ্গে তুলে দেওয়া হবে তখন দেখতে আরও কি সুন্দর লাগবে। এই কাঁসার উপরে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মা দুর্গাকে ফুটিয়ে তোলাটা একদম কারিগরির নিপুণ দক্ষতার পরিচয় দিচ্ছে। হর হর মহাদেব, জয় শিবশম্ভু। খুবই সুন্দর কাজ, খুবই সুন্দর কাজ হয়েছে। গণেশ, লক্ষ্মী, নকশাগুলোও কিন্তু সাইডে খুব সুন্দর হয়েছে। আর এরপর আসছে আমাদের দুর্গতি নাসিনী, মহিষাসুর মর্দিনী। ওষুধটা কিন্তু খুব সুন্দর মানে করেছে আর কি, ডিজাইনটা, নকশাটা। তারপর আসছে মা সরস্বতী এবং সবশেষে কার্তিক। হর হর মহাদেব। উপরে গঙ্গাও রয়েছে, জল পড়ছে, করা আছে। উপর থেকে দেখলে কেমন লাগছে দেখুন। মা দুর্গা সিংহের পিঠে চেপে আছে আর নিচে রয়েছে অসুর, সেটা আবার শিব ঠাকুর আমাদের কোলে নিয়ে আছে। আর এই আমাদের বিষ্ণুপুরের ঐতিহ্য কাঁসা, সেখানে আমাদের বিভিন্ন রকম বিষ্ণুপুরের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। ওটাই রয়েছে রাসমঞ্চ, এটাই রয়েছে দলমাদল, আরও বিভিন্ন সব রয়েছে। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানিও ভিডিও শেষে।